কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি T2A অপশান অর্থাৎ ডিএসসি T2 পেপারের পরীক্ষা দিলে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই জরুরি। সেই সঙ্গে যারা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো তোমরাও এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওর সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে যা তোমরা জানতে পারলে তোমরা এই ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে তেমনি সময়ের সাশ্রয় হবে। তোমরা অনার্স নিয়ে বিভিন্ন বিষয় অনার্স নেওয়ার পর তোমরা নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তোমাদের ছুটে বেড়াতে হয় এবং 40-50 কিলোমিটার তোমাদের যেতে হয় বাসে ট্রেনে করে। তারপরে প্রতিদিন ওই নোট সংগ্রহ করতে গিয়েই তোমাদের সময় চলে যায়। সেই সঙ্গে প্রচুর টাকা তোমাদের খরচ হয়ে যায়। দেখা গেল একটা সেমিস্টারে তোমাদের টিউশন ফিজ এবং বাস ভাড়া টিফিন খরচ ধরতে গেলে দেখা গেল যে 7 থেকে 8 হাজার টাকা তোমার খরচ হয়ে যায়, মিনিমাম তোমার 5 হাজার টাকা খরচ হয়। তাই তোমরা এত টাকা খরচ না করে এবং সময়ের অপচয় না করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করো এবং তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর অনার্সের ফিফথ সেমিস্টারে 4টি পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমার ফিফথ সেমিস্টারে অনার্সের 4টি পেপার রয়েছে, একটি পেপার নিলে 250 টাকা, 3টি পেপার নিলে 750 টাকা, কিন্তু 4টি পেপার যখন একসঙ্গে নেবে তখন তোমাকে 900 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 100 টাকা তোমাদের ছাড় দেওয়া হবে। আর তোমরা 900 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবে, কারণ তোমাদের এই ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেব। এবং এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপলোড করা হয়েছে এবং আমাদের সাজেশনের সঙ্গে সেই প্রশ্নের কতটা মিল রয়েছে সেটাও দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে। এবার চলো দেখে নিই ফিফথ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি 2A পেপারের পরীক্ষায় কতটা মিল ছিল আমাদের সাজেশন অনুযায়ী। এখানে 1 নম্বর দাগে তোমাদের 10টি শর্ট প্রশ্ন করতে হয়। তার মধ্যে এখানে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে ম্যাক্সিমামই কমন, কারণ আমার এখানে নজরে রয়েছে তাতে 12খানা থেকে 13খানা প্রশ্ন কমন রয়েছে, 15খানা প্রশ্ন রয়েছে, তোমাদের 10খানায় উত্তর করতে হয়। তাহলে 12খানা যদি কমন আসে তাহলে শর্ট প্রশ্ন সবই কমন পেয়েছো, তার চাইতে বাড়তি কমন পেয়ে গেছো। 5 মার্কের প্রশ্ন তোমাদের 4টি করতে হয়, কিন্তু এখানে 4টির বেশি কমন আছে। 10 মার্কের প্রশ্ন তোমাদের 2টি করতে হয়, কিন্তু 2টির চাইতে বেশি কমন আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হুবহু কমন দেখিয়ে দিব। অবশ্যই প্রশ্নগুলো তোমরা মনে রাখবে। এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, কারণ এখানে কোনো রকমের এডিটিং বা কোনো কিছু নেই। এই প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নের সঙ্গে আমি পিডিএফ কপির সঙ্গে মিলিয়ে দেবো। এগুলো কিন্তু সব শর্ট প্রশ্নে ছিল। আমাদের যে শর্ট প্রশ্নের পিডিএফ কপি অনেকে একদিন আগেও আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করেছিল, কিন্তু আমি সব সময় বলি তোমরা আমাদের পিডিএফ কপি রেডি হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সংগ্রহ করে নেবে। এগুলো সব কমন প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পেরেছো যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে। এবার চলো 5 মার্কের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, যেগুলো হুবহু কমন। 2 নম্বর দাগে দেখো, ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের প্রভাবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে। 2 নম্বর, ভারতের সামাজিক আন্দোলনের গুরুত্ব। এই প্রশ্নটি আমাদের পিডিএফ কপিতে ছিল না। তারপরে মিশ্র অর্থনীতির 5টি সুবিধা। নীতি আয়োগ কি, কেন এটি গঠিত হয়েছিল, একদম হুবহু প্রশ্ন। এগুলো সব কমন, এটিও কমন। তারপরে উপজাতি আন্দোলন, এই প্রশ্নটিও কমন এসেছে, তোমাদের অবশ্যই তোমরা দেখবে এবং সেই প্রশ্নগুলো আমি মিলিয়ে দিব, এই প্রশ্নগুলো মনে রাখবে। ভারতের নতুন মধ্যবিত্ত শ্রেণীর, এইটা আমাদের সাজেশনে ছিল না। এরপরে দেখো 10 মার্কের প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর গঠিত কৃষক আন্দোলনের বিবর্তন। এই প্রশ্নটিও আমাদের সাজেশনে ছিল। এরপরে ভূমি সংস্কার, স্বাধীনতার পরে ভারতের ভূমি সংস্কারের অবদান, এই প্রশ্নটিও সাজেশনে ছিল। নারী আন্দোলন, এটি আমাদের সাজেশনে একটু অন্যভাবে ছিল। আর এখানে ভারতের উন্নয়নে পরিকল্পনা কমিশনের অবদান আলোচনা করো, এই প্রশ্নটিও হুবহু কমন এসেছে। এবার তোমাদের পিডিএফ কপিতে আমরা দেখিয়ে দেবো এই প্রশ্নগুলো কতটা মিল রয়েছে। এটাই পিডিএফ কপি এবং সাজেশন। প্রথমে সাজেশন দেওয়া রয়েছে, তারপরে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে ওখানে একটা প্রশ্ন ছিল, সামাজিক উন্নয়নের ব্যাপারটি একটি প্রশ্ন ছিল, এই প্রশ্নটি উত্তর হবে। তারপরে মিশ্র অর্থনীতি ওখানে প্রশ্ন ছিল। তারপরে এই প্রশ্নটি দেখো, ভারতের অর্থনীতির ওপর উদারীকরণের প্রভাব আলোচনা করো, 1 নম্বর প্রশ্নেই ছিল। তারপরে নীতি আয়োগ, এখানে নীতি আয়োগ দেখতে পাচ্ছ। তারপরে দেখো সমস্ত প্রশ্নই কিন্তু কমন এসেছে। ভূমি সংস্কার, ভারতের সমাজ কাঠামোর ভূমি সংস্কার। তারপরে দেখো কৃষক আন্দোলনের ওপর ছিল, এখানে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের উপরে আলোচনা রয়েছে। তারপরে তেভাগা আন্দোলন রয়েছে, তেভাগা আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ, এটিও কৃষক আন্দোলন। এই 3টি প্রশ্ন একসঙ্গে লিখলেই উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, উপজাতি আন্দোলন বলতে দলিত আন্দোলনটাই উপজাতি আন্দোলন। সাঁওতাল, মুন্ডা, এই তো উপজাতি আন্দোলন।
স্বাধীন ভারতে উপজাতি আন্দোলন, স্বাধীনোত্তর ভারতে উপজাতি আন্দোলনের পরিচয় দাও। এখানে এই প্রশ্নটিও হুবহু রয়েছে। তারপরে আরেকটি প্রশ্ন দেখো, আমার সব মনে নেই, সব ভুলে যাচ্ছি, তবুও তোমরা দেখে নিবে, কারণ এখানে এই প্রশ্নগুলোই ছিল পিডিএফ কপিতে, এবং ওখানে প্রশ্নগুলো কিন্তু এর মধ্য থেকেই সব রয়েছে। তোমরা দেখতে পেলে যে কিভাবে হুবহু প্রশ্ন কমন এসেছে, এবং আমাদের এখানে যে পিডিএফ কপি ছিল, প্রশ্ন ছিল, সব প্রশ্ন এই পড়লে তোমরা পারবে না এমন হবে না। সমস্ত ধরনের প্রশ্ন তোমরা যাতে উত্তর করতে পারো সেই অনুযায়ী আমরা সাজেশনগুলো তৈরি করি। তবে একটু প্রশ্ন এদিক ওদিক হবেই, কারণ দুটো একটা প্রশ্ন যদি তোমরা একটু এদিক ওদিক হয় তবেই কিন্তু ভালো ছাত্র এবং কমা ছাত্রের মধ্যে ডিফারেন্স করা সম্ভব হয়। যে কারণে পরীক্ষকরা সবসময় যারা প্রশ্ন করে তারা একটু প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে ভালো ছাত্রগুলোকে বাছাই করে নেওয়ার জন্য। তাই তোমরা দেখলে আমাদের প্রশ্ন 100% কমন এসেছে সাজেশন। তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো, অথবা প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করার জন্য তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে 6 সেমিস্টারের সমস্ত নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, 4টি পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করতে হবে। 900 টাকায় তুমি 6 সেমিস্টারে কমপ্লিট নোটস পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স অনার্সের। শুধু পলিটিক্যাল সায়েন্স অনার্স নয়, যারা বাংলা অনার্স, ইতিহাস অনার্স, দর্শন অনার্স নিয়ে পড়ছো তোমরাও যোগাযোগ করবে, তোমরাও সমস্ত নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।